তো এখানে আমরা জানি শীর্ষকের ক্ষেত্রে আমরা যদি পরিচয় হই সেটা হচ্ছে উপরে এখানে 2 হচ্ছে ঘাত বা শীর্ষক, এটা হচ্ছে বৃত্তি, 5 হচ্ছে বৃত্তি, এখানে 5 বৃত্তি, 3 হচ্ছে শীর্ষক। তাহলে এখানে যদি বৃত্তি দুটোটা সেম, তাহলে বৃত্তি দুটোটা সেম হলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলা বা ঘাতগুলা বিয়োগ করতে হয়। তাহলে এখানে পাওয়ার 2 আসে আর এখানে পাওয়ার 3 আসে। তো এখানে বৃত্তি দুইটার মধ্যে একটা বৃত্তি নিলাম, বৃত্তি সেম যেহেতু একটা নিলাম। তারপরে যে উপরে 2 ছিল 2 নিলাম। এরপর নিচে 3টা যদি উপরে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, এই জন্য মাইনাস হয়ে গেল। তো 5 তো যা ছিল তাই। এখানে -3 থেকে +2 বাদ দিলে -1 থাকে, আর যেহেতু পাওয়ারটা -1 এই জন্য এটা ভগ্নাংশ হয়ে যাবে। তো যার উপরে ছিল -1টা ছিল সেটা 5 মানে 5 উপরে ছিল, তো 5 নিচে চলে আসছে, আর এই যে পাওয়ারটা এই পাওয়ারটা উপরে চলে আসছে, মানে অর্থাৎ পাওয়ার যদি মাইনাস হয় সেটা ভগ্নাংশ হয়ে যায়। এই হচ্ছে উত্তর। আচ্ছা, ক নাম্বারটা যদি আমরা দেখি, এখানে বৃত্তি দেওয়া হচ্ছে 3/2, উপরে পাওয়ার হচ্ছে 5 গুণ 3/2, উপরে পাওয়ার হচ্ছে -5। আচ্ছা, এখানে বৃত্তির দিকে তাকালে এখানে 3/2 এখানে 3/2 দুটোটা সেম, তাহলে বৃত্তি একটা নিলাম, নেওয়ার পর এখানে পাওয়ার হচ্ছে 5, এখানে পাওয়ার হচ্ছে -5, তো গুণ, যেহেতু গুণ আসে তো পাওয়ারগুলো কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে 5 দিলাম, এরপর গুণে করতে পাওয়ারগুলো যোগ করতে হবে, যে প্লাস দিলাম, আর এখানে পাওয়ারটা ছিল -5, তো এই জন্য -5 দিলাম ব্র্যাকেটের ভিতরে ভর, ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে দিলাম -5টাকে। আচ্ছা, তো বৃত্তি যা ছিল তাই, তো প্লাসে মাইনাসে মাইনাস, তো 5 তো আগে থেকে ছিল, তারপরে এই -5, তো 5 থেকে 5 বাদ দিলে হয় 0, আর কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে ফলাফল 1, এটাই উত্তর। আচ্ছা, ওকে, এরপরে উদাহরণ 2, এখানে দেওয়া আছে 5/4 × 8 × 16 /2/5 × 125। তো একে বলতে সেটাকে সমাধান করতে, তো আমি সেকেন্ড লাইনে যেটা করলাম সেটা হচ্ছে এটা যা আছে তাই, এরপর 8কে বাঙালাম, 8কে বাঙালে লেখা যায় 2/3, মানে 2 3 বার গুণ করলে হয় 8। 16কে বাংলা 2/4, 2 4 বার গুণ করলে হয় 16, আর এটা যা আছে তাই রাখলাম। এখানে 125কে আমি লিখতে পারি 5/3, মানে 5 3 বার গুণ করলে হয় 125। আচ্ছা, তো এখানে বৃত্তি 5, এখানে বৃত্তি 5, আর উপরে যেহেতু 5 বৃত্তি নাই, তাহলে আমি কি করলাম, এটাকে যা আছে তাই রাখলাম, আর এটাকে আমি একটু উপরে নিচে লেখার জন্য এটাকে এই পাশে নিয়ে আসলাম, আর উপরে যা ছিল 2/3 যা আছে তাই, 2/4 যা আছে তাই রাখলাম, এরপর হচ্ছে 2/5 মানে হচ্ছে 2/5। আচ্ছা, এখানে এখানে বৃত্তি আর এখানে বৃত্তি সেম, তাহলে এই যে বৃত্তি নিলাম 5, এরপর উপরে পাওয়ার ছিল পাওয়ার 4 দিলাম, এরপর নিচের পাওয়ারটা 3, যেহেতু ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয় তো 3 উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখানে 2 এখানে 2 বৃত্তি দুটো সেম, তাহলে এই একটা বৃত্তি নিলাম, পরে এখানে পাওয়ার 3 আর এখানে পাওয়ার 4, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয়, তো 3 + 4